আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের ব্যাপারে বলতে গিয়ে স্পিকার মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে, সংসদে জামায়াতে ইসলামীর নেতারা খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সঙ্গেও কথা বলেন না। নিয়মকানুন মেনে চলেন, তাদের ভদ্র আচরণ। একটা সিমিলার কথা বিএনপির আ বহিষ্কৃত নেত্রী, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি রুমিন ফারহানাও বলেছেন। তিনি কি বলছেন শুনেন? বলতেছেন যে জামায়াতের নেতাকর্মীরা আদর্শের ব্যাপারে খুব কমিটেড। তারা খুবই সুশৃঙ্খল। তারা নিজেদের লক্ষ্য অর্জনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আচ্ছা, দুইজনই তো বিএনপির রুমিন ফারহানা দলে না থাকলেও এই যে দুজনের কথা বললাম তারা দুজনেই বিএনপির প্রভাবশালী নেতা। আপনারা রাজনীতিবিদদের কাছে আসলে কি চান? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন। তার আগে এটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি যাদেরকে দেশের নেতৃত্বে বসান তারা যদি ভালো মানুষ না হয়, আপনার দেশ ভালো চলবে? আপনি আমি গলা ফাটাইয়া যতই বলি না কেন দেশের ভালো চাই, এইটা চাই, এই চেঞ্জ হোক, সেই চেঞ্জ হোক, আসলে কি চেঞ্জ হবে? এমন চাওয়া তো ৫৫ বছর যাবৎ সবাই চাচ্ছেন। হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ চাচ্ছেন যে দেশটা ভালো চলুক। দেশের আম উন্নতি হোক, দেশ সুশৃঙ্খল হোক, দেশ সুন্দর হোক। উন্নতি কি হচ্ছে? দেশ সুশৃঙ্খল হচ্ছে? হচ্ছে না তো। মেজর হাফিজ সাহেব এবং রুমিন ফারহানা। তাদের কমেন্ট থেকে আমার মনে হয় না যে এটা বোঝার জন্য আপনার আইনস্টাইন হইতে হবে যে দেশে যদি সুশৃঙ্খল রাজনৈতিক দল থেকে থাকে তাহলে সেটা জামাত ইসলাম। জামাত ইসলামের বিরুদ্ধে যত খারাপ কথা থাকুক না কেন, নেতাদেরকে যত কষ্ট দিয়ে রাজনীতি থেকে সরাই দেয়া হোক না কেন, যত মামলা মোকদ্দমা হামলা যা কিছু করা হোক না কেন, জামাত ইসলামের মতো একটা সুশৃঙ্খল দল বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। এখন আপনি রাজনীতিবিদদের কাছে চাইবেন একটা সুশৃঙ্খল দেশ, অথচ আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে যার কাছে আপনি চাচ্ছেন সেই দলটাই সুশৃঙ্খল নয়। সেই মানুষগুলাই শৃঙ্খলার মধ্যে নাই। বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশের, তার প্রায় ৩০০ জনের মধ্যে প্রায় ১৮০ জন ঋণচোর। ইলেকশনের আগে খুব চেষ্টা করা হলো যে ঋণচোররা যাতে ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। বিএনপির বাধার কারণে সেটা পারা গেল না। এটা কি ইন্ডিকেট করে? এটা তো এটাই ইন্ডিকেট করে যে বিএনপি চায় যে এই অশৃঙ্খল, বিশৃঙ্খল, চোর লোকগুলা দেশের রাজনীতিতে এস্টাবলিশড হোক। তো এই জিনিসটা যে রাজনৈতিক দল চায়, তার কাছে আপনি চাচ্ছেন এটা সুশৃঙ্খল দেশ। এর চেয়ে স্টুপিড চাওয়া, এর চেয়ে ফানি চাওয়া আর কি হইতে পারে? এটা অনেকটা এরকম না যে আপনি তেঁতুল গাছ লাগাইলেন এবং আশা করছেন সেটা থেকে আম পড়বে। এটা হয় কখনো? এই যে ২ টা কমেন্ট আপনারা পড়লেন, মেজর হাফিজ এবং রুমিন ফারহানার যে কমেন্ট ২ টা। এর থেকে আমার তো মনে হয় না যে এটা বোঝার আর কোনো বাকি আছে যে এই দেশে যদি শৃঙ্খলা আনতে পারে তাহলে যে দলটা সবচেয়ে বেশি সুশৃঙ্খল, সেই দলটাই এই দেশে শৃঙ্খলা আনতে পারবে। আপনি মানেন আর না মানেন, আপনার কাছে শৃঙ্খলার যে সংজ্ঞা, সেই শৃঙ্খলার সংজ্ঞা কিন্তু সুশৃঙ্খল মানুষ থেকে আসে। এটা আসমান থেকে পড়ে না। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে একটা পদ্ধতির মাধ্যমে পরিচালিত করে। যেটা কিনা এদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আম নিজের অর্থনৈতিক জীবন সবকিছুতে একটা শৃঙ্খলা চলে আসে। এখন আপনি বলেন জামাতের ব্যাপারে যেই দুর্নীতির যেই কথা বলা হয়, যেই বিভিন্ন সালের ভূমিকার কথা বলা হয়, এগুলো আসলে তো স্রেফ রাজনৈতিক প্রপাগান্ডা। একটা সুশৃঙ্খল মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে তো দুর্নীতিগ্রস্ত হয়ে যায় না। আবার দুর্নীতিগ্রস্ত হঠাৎ করে ভালো মানুষ হয়ে যায় না। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমাদের দেশে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোর কোনো অভাব নাই। হাজার, হাজার লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। কিন্তু যখন দেখবেন যে তার হাতে ক্ষমতা দেয়া হয়, তখন এই লোকটা এই ক্ষমতার অপব্যবহার করে এবং দুর্নীতি শুরু করে। সে যখন সরকারি অফিসে গিয়ে বসে, তখন সে তার ক্ষমতার ভিতরে যত ধরনের দুর্নীতি আছে সে করে। কি জন্য করে? এমন না যে এই লোকটার মেধা নাই। কিন্তু এই লোকটাকে তার কর্মক্ষেত্রে যে শৃঙ্খলা বজায় রাখতে হবে, এই ট্রেনিংটা তাকে দেয়া হয়নি। যেটা
জামায়াতে ইসলামী কনশাসলি তার প্রত্যেকটা নেতাকর্মীকে করে। যে কারণে আপনি দেখবেন যে অনেক ক্ষমতা পাওয়ার পরেও জামাতের লোকেরা ১টা-২টা বিশৃঙ্খল ঘটনা যদি থাকতে পারে, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ৯৯ ভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা কোনো খারাপ কাজের সাথে জড়িত না। আপনি মিডিয়ার মাধ্যমে যা কিছু আপনার কাছে আসে সবকিছু একটা সাইডে রেখে আপনি দেখেন। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি আপনি ব্যক্তিগতভাবে চিনেন একজন জামাতের নেতা বা একজন রোকন লেভেলের একজন জনশক্তি কর্মী, তিনি কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা? তিনি যদি চাকরি করেন, উনি সবচেয়ে সৎ অফিসার। উনি যদি ব্যবসা করেন, উনি সবচেয়ে সৎ ব্যবসায়ী। উনি যদি রাজনীতি করেন, উনি সবচেয়ে বেশি সংবেদনশীল, মানুষের প্রতি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এমন একজন রাজনীতিবিদ। এই কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। তো এরপরেও যদি আপনাদেরকে বারবার বলতে হয় যে জামাত ইসলামীকে সমর্থন করেন, জামাতের ব্যাপারে খারাপ কথা বইলেন না। এগুলা তো যারা স্বার্থান্বেষী মহল তাদের কাজ। আপনি কেন বিশ্বাস করেন এগুলা? আপনি একজন মানুষকে চিনেন না যিনি জামাত ইসলামী করে কিন্তু মানুষ খারাপ। অথচ মিডিয়া আপনাকে বলতেছে যে অমুক জায়গাতে জামাতের একটা খারাপ লোক এটা করছে। আপনি সেটা বিশ্বাস করে বসে আছেন। জীবনের কোনো ক্ষেত্রে আপনি মিডিয়াকে বিশ্বাস করেন না। কোনো ইনফরমেশনের জন্য, কোনো তথ্যের জন্য আপনি মিডিয়ার উপর ভরসা করেন না। শুধুমাত্র যখন ইসলামের বিরুদ্ধে বলা হয়, তখন আপনি এটাকে বিশ্বাস করে বসে থাকেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? তো এই ২টা কমেন্টকে আমি সবাইকে অনুরোধ করব যে এই ২টা কমেন্টকে সিরিয়াসলি নিয়েন, একটু বোঝার চেষ্টা করেন, আর নিজের কমন সেন্স ইউজ করেন। আপনার কপাল মঙ্গল গ্রহ থেকে কেউ আইসা বদলায় দিবে না। যদি সুশৃঙ্খল দেশ চান, যদি সুন্দর দেশ চান, যদি সৎ মানুষের দ্বারা পরিচালিত হতে চান, যদি ভোগান্তি কমাইতে চান নিজের জন্য এবং নিজের পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে আপনার সামনে অপশন একটাই আছে। যেই দলটা সবচেয়ে বেশি সুশৃঙ্খল, তাদের হাতে দেশের পরিচালনার দায়িত্ব দেওয়া। একবার দেন, দিয়ে দেখেন কি করে। তখন বলতে পারবেন যে ক্ষমতা দেয়া হয়েছিল কিন্তু তারা করে। এছাড়া আপনার কাছে যত তথ্য আছে সবকিছু রাজনৈতিকভাবে বায়াসড। আপনাকে দাবায় রাখার জন্য, ওই যে ঋণচোর, আ যে খারাপ লোক যেগুলো আছে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য মিডিয়া এই ন্যারেটিভ তৈরি করে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভোগান্তি আপনার। বুঝতে পারলে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল। ধন্যবাদ সবাইকে।